উপহার দেব কাজল চোখের ইশারা, বুঝিয়ে দেব আমি ময়ূরী আর সে ময়ূর। কেমন সে রূপ ডাক্তার? আমাকে যৌবন নদীর কিনারায় তার মনের ময়ূর পঙ্খী পেতে গানে গানে বলে দেব, মৌমাছি তুই যাস না উড়ে, মৌমাছি তুই যাস না উড়ে, যাউরে যাকে না মেলে দুই পাকে না, যাউরে যাকে না মেলে দুই পাকে না, আয় 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 পুরকে বক্সের ঘাড়ি, আয় 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 পুরকে বক্সের ঘাড়ি, ফুটলো রে চমকুল মধু, জমলো বুকে অনেক মধু, কি আশায় ফুটলো রে চমকুল মধু, নেশায় জমলো বুকে অনেক মধু, এর মতো এ যা, এর মতো এ যা, ছিচি নীলা চোখ পরে পৌঁছে না রে, ছিচি নীলা চোখ পরে পৌঁছে না রে, আশায় ফুটলো রে চমকুল মধু, নেশায় জমলো বুকে অনেক মধু, আশায় ফুটলো রে চমকুল মধু, নেশায় জমলো বুকে অনেক মধু, গুনগুন গান গেয়ে যা, এর মতো গেয়ে যা, গুনগুন গান গেয়ে যা, এর মতো গেয়ে যা, ছিচি নীলা চোখ পরে পৌঁছে না রে, ছিচি নীলা চোখ পরে পৌঁছে না রে, আমি পেশেন্ট। কি হয়েছে তোমার? রোগ? এ রোগ? এই যে কেবল গান গাইতে ইচ্ছে করছে। কি ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু এত রাতে একা আমার চেম্বারে এসেছো, তোমার নাম কি? মৌসুমী। বাট ইউ লাইক এ ড্রেজার। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে পোশাক পরেছ কেন? আমার এসব পোশাক আপনার ভালো লাগছে না? না, কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। এই পোশাক পরে নিজেদেরকে বিলিয়ে দেওয়া যায়। বিলিয়ে দে? হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। এ কথা আবার নয়, এই কথা বলতো সবরি। তুমি কি করে জানলে? জানি, আর এও জানি তাকে আপনি হারিয়ে ফেলেছেন। আমি তাকে হারিয়ে ফেলিনি। একদল দস্যু আমার জীবন থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? এক ফাগুনের গোধূলি বেলায় শাখায় বসে গান গাইতেছিল সুন্দর এক পাপিয়া। একদল নিশা তাকে পথ পেতে ধরে নিয়ে গেছে। কি বলছেন আপনি? নির্মল আকাশে তারার বাসরের প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে ফিরেছে। না না, সেই আপনি পান করবেন না ডাক্তার বাবু। বিষ নয় নারী, বিষ নয়, বন্ধু। জানো, পৃথিবীর সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে। সমাজ, সংসার, আত্মীয়, আপন জন, প্রত্যেকে, ইজ এন্ড এভরিবডি। কিন্তু এই মদ কখনো তোমার সঙ্গে বেইমানি করে। পেটে গিয়ে প্রত্যেকটি ফোঁটা তোমার প্রিয়তম বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয় নারী, বিষ নয়। এ অনেক স্মৃতি হারিয়ে ফেলার মন্ত্র,
অনেক বেতা পুড়ে যাওয়ার মত। কিন্তু ভোলা কি এত সহজ? নিশ্চয়ই আমি অনেক অনেক ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই অনেক দূরে হাত। ভুল বলছেন ডাক্তারবাবু, এ আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। তবে কে? আমি নারী, তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে, এখানে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? মদ খাইয়ে যৌবনের লোভ দেখে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে আমার হাত থেকে মদের বোতল কিনে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার আমার বুকের ভিতর কেন যেন কেঁদে উঠলো ডাক্তারবাবু। তাই আপনাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। নারী! আপনাকে পড়াতে এসে আমি নিজেই পুরে ছাই হয়ে গেলাম। যাও, পালাও। না যাবে না? না, কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে, দেশের সেবা করতে হবে। হ্যাঁ নারী, তাই তো আমি চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে অশিক্ষা অন্ধকার থেকে এই অভিক্ষিত পল্লীর বুক থেকে দূর করব অশিক্ষার অন্ধকার। কিন্তু তাই পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে। না, আর খাবেন না, আর আমি আপনাকে মদ খেতে দেব না। তুমি কে? আমি মৌসুমী। আট ফাটার উদ্দরে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য তাকে পুড়িয়ে দিয়ে গেছে, তাকে তুমি শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জোছনা দিয়ে। মৌসুমী, মৌসুমী, না 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 না, এ আমার অপরাধ, এ আমার অধপতন, এ আমার লালসার আরাধনা। কি হলো, কথা বলুন। আমি মুখ, সে দেখুন, আমি অন্ধ, কথা শুনুন। আমি বলছি ডাক্তার, দেখো না নারী, তুমি আর আমাকে দেখো না, স্মৃতির আঙিনা থেকে সবরীকে তুমি মুছে দিও না। মুছে দেব না। না, মুছে দিও না। রে নাও তোমার কাজল চোখের মুদির কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্যত যৌবনের মাতাল করাইছা, সবরীর ছোঁয়া লাগা তার অনুরাগের আঙ্গা আমার জীবন থেকে দূরে, অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে হারিয়ে যাও, হারিয়ে যাও। ডাক্তার, এ কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে এসে মাটিতে পড়েই জল হয়ে গেলাম। বাহ বাহ, বারে নারীর মন। Very sweet মৌসুমী। আপনি? হ্যাঁ আমি। আমি না হলে আর কে আসবে তোমার কাছে? আপনিও মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো নেশাটা আমাকে ধরিয়ে দিয়েছে। ভেরি ভেরি নাইস। মনে হচ্ছে কুইক স্বর্গটা আমার হাতের মুঠোয় নেমে আসছে। আমি আমি হাত পাতলেই পাবো আঙুর, আপেল, পা ফেললেই পাবো মনি মুক্তা। কুমার সাহেব, লাগবো রে, এটা লাগবো। ভাবতে না ভাবতেই তোমার মতো তিলোত্তমা উর্বশী মেনকা সালাম ঠুকে বলবে, ওই চাঁদের আলোয় মৌসুমী। আমি আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি।
আনন্দে আনন্দে আমার নাচ বেশ তো নাচুন, আমিও সেই সঙ্গে নাচি। শিওর যত সব ও আপনি কি খবর? দিবাকর মারা গেছে। কি বললেন ম্যানেজার? এই মাত্র খবর পাওয়া গেল। 1 বছর পর ট্রেন থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল স্কাউন্ডেল, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। অকল্প স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। ট্রেন তখনও ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহ একেবারে ছাতু। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা খাম, আর সেই খামের ভিতর ছিল তার 1 বছরের জেলখানার বেতন। এ খবর রায়বাবু জানেন? নিশ্চয়ই। আমি শুনলাম শয়তান দিবাকরের মৃত্যু হয়েছে। আপনি আপনি জানেন না মিস্টার ঘোষাল, শয়তান দিবাকরের জন্য রাতে আমার ঘুম হয় না। এই খবরটা আমি এখনই বাবাকে। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল দেখা হবে। ওকে গুড নাইট। গুড নাইট। আর উপর খবর কি মৌসুমী? ভালো। তার মানে মন্দ। সে কোথায়? ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। আজ প্রথম দিনে তাকে 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। ওকেও ভুলাতে হবে মৌসুমী। মাতালটা একেবারে সবরীকে ভুলে গেছে। তোমার ডিউটি কেবল সবরীর কথাও সামনে তোলা, বুঝেছ? তা বুঝেছি, কিন্তু ও যদি আমাকে প্রতীক শুধু তুলে তুলে পেছনে ফিরে দেখবে। গুড নাইট। লোফার শয়তান, আমারটা ঠিক করে দেন। মৌসুমীকে খুব নরম মনে করেছো, কিন্তু না, মৌসুমী নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমীকে এ পথে নামালেও মৌসুমী সহজ নয়। তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাসি আমার চেনা। যে ফুল তোমরা মাথায় করে তুলে রাখতে চাইছো, সেই মৌসুমী ফুল অনেক আগে রূপের পায়ে ঝরে পড়েছে। ঝরছে একটি একটি ফুলের শুভ নক্ষত্রগুলি ঝরে পড়েছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে পাঠিয়েছিল, প্রতিবাদ করতে পারিনি। শুধু ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না। দিবাকর আর ফিরে এলো না। বাবা, আমার তুমি কাঁদছো বাবা? কই
কাকু কাঁদিনি তো চয়ন, কাঁদলেও এই পোড়া চোখ দিয়ে আর জল পড়ে না। জোরে জোরে সব জল শেষ হয়ে গেছে চয়ন। বাবা ও সে কি বিভৎস দৃশ্য! দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা, ওর সুন্দর দেহটা হয়ে গেছে একতাল মাংস পিণ্ড। পুলিশ বললে তোমার ভাই মারা গেছে। এই নাও তোমার তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খাম করে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। কাকার মৃত্যুর সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছে। বেরোবেই তো চয়ন, বেরোবেই তো। সেই সংবাদ যে ছিল আনন্দের সংবাদ, সেই আনন্দের সংবাদ শুনেই তো সেদিন আমি আদালতে যেতে পারিনি। আদালতের পেয়াদা বাইরে অপেক্ষা করছে। কেন? একতরফা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি। ঘোষাল বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি পেকিয়ে গেছে 2000 টাকা ঋণের দায়ে। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু ঘোষাল বাবু, ঠাকুর দেবতা মানেন। বুকে হাত দিয়ে বলুন কবে আমি 2000 টাকা নিয়েছি? তোমার বোনের বিয়ের সময়। না তাহলে না না না, মিথ্যা মিথ্যা ঋণের দায়ে আপনি মোকদ্দমা করেছিলেন। আমি আপনার কাছ থেকে একটি পয়সাও নেইনি। তাহলে এই হ্যান্ড নোটটা কি মিথ্যে? হ্যাঁ, হ্যান্ড নোট? হ্যাঁ, 2000 টাকার হ্যান্ড নোট, তোমার নিজের হাতে সই করা। বুঝেছি রায় বাবু, আমি বুঝেছি। 1 বছর আগে দিবাকরকে পুলিশ ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িতে তো। আয় তুই চুপ কর। তখনই বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে খালাস পায় এর একটা ব্যবস্থা করুন। আপনি তখন বলেছিলেন কতগুলো কাগজে তুমি সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেই দিনের সেই কাগজগুলোই কি লুকোনো ছিল হ্যান্ড নোটের কাগজ? সেই কাগজটাই কি গিয়েছিল আদালতে 2000 টাকার হ্যান্ড নোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর। তর্ক হ্যাঁ, তর্ক করার বিদ্যে তো নেই আমার ঘোষাল বাবু। যার ছিল সে তো পৃথিবী থেকে চলে গেছে। আপদ গেছে। হ্যাঁ, আপদ গেছে, আপদ গেছে। ঠিকই বলেছেন বাবু, আপদি গেছে। বাবা একটু জল নিয়ে আয় তো বাবা, বড় তেষ্টা পেয়েছে। চয়ন, যাচ্ছি বাবা। শোনো শুভঙ্কর, আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না যাবে না, না না না। কেন যাব? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ফেলছে। এই বাড়িতে আমি দীর্ঘদিনের রাজা মাধবের সেবা করে আসছি। এই বাড়ির প্রতিটি ধুলো কোণায় ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এই বাড়ি আমি ছেড়ে যাব কেন রায় বাবু? এই বাড়ি আর তোমার নয় বলে। আমার নয়। না, এই বাড়ি এখন রায় বাবুর। কে দিয়েছে? আদালত। আদালত? আদালত। মানি না, মানি না আমি আদালতের রায়, মানি না আমি আদালতের বিচার। মানো না? না না না। কোথায় কোথায় সেই বিচারক? ডেকে নিয়ে আসুন তাকে, আমি মুখোমুখি জিজ্ঞেস করব কেমন তার বিচার, কেমন বিচার এসে আমাকে পথে বসাতে চায়। ম্যানেজার, পুলিশে খবর দাও। না,
না বাবু, পুলিশ থাক, আদালত বাদ দিন, শুধু শুধু আমার মুখের দিকে চেয়ে আপনার বুকের আদালতে বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করুন, এই বিচার কি ঠিক, এই বিচার কি ন্যায়, এই বিচার কি বিচার? ভালো কোথায় কাজ হবে না মেয়েরা। ভাই বাবু, আমি আপনার পায়ে পড়ছি বাবু, বাড়িটা পেকেড়ে দেবেন না। এই বাড়ি আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, পিতা পিতামহের স্পর্শধন্য। আমার এই মাটির স্বর্গ থেকে আমাকে বের করে দিবেন না। বিজ্ঞানী বাবা, বাবা, এই নাও জল এনেছি। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জল চলো বাবা, ওরা মানুষ নয়, ওরা এক্ষুনি আমাদের বাড়ি ঘিরে নিবে। আরে না, পারবে না, এই মাঠে আমি কিছুতেই ছাড়বো না। বটে, এত বড় সাহস রায় বাবুর মুখের উপরে, এত বড় কথা, চাপকে পিঠে ছাল তুলে নেব তো। আমাকে অর্ডার করেন, আমি কাম বাবা, বল, আমার বাবা কি বেরো না। মারো, মারো দস্যু, মারো। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, যত পারো তত মারো, বেরিয়ে যা। তবু এই জন্মভূমির মাটি আমি ছেড়ে কিছুতেই যাব না। আমার আমার ভাই মরেছে মরুক, সবুরি কাঁদছে কাঁদুক, আমার একমাত্র চয়ন যদি চোখের মুখে আমি তাকে তুলে দেব, সে আমার সহ্য হবে। কিন্তু কিন্তু আমার মাটির মাকে নিয়ে তোমরা ছিটিমিটি খেলবে, সে আমি কিছুতেই সহ্য করব না। আমি পুলিশে গেছি স্যার। পুলিশ থেকে কোনো কাম হবে না বাবুজি, আমাকে অর্ডার করুন, আমি কাম কমপ্লিট করে দে। দাও, এই শয়তানটাকে বাড়ি থেকে বার করে দাও। তবে তাই হবে। চল শালা শয়তান। বাবুজি পারিবে রেস্ট করলে সমস্ত ময়লা ঢেলে বাবা, বাবা, চল চয়ন, আইনে ওরা বাড়ি নিয়েছে, এই বাড়িতে থাকার আমাদের কোনো অধিকার নেই। আমার কাকা তো বাচ্চা, খালেদ, আর পিসিমা দেওয়ার লাগে। নিয়ে যেতে পারবে না। আর নিয়ে যেতে পারবি না। আমার আমার কাজল চোখী গাই এখন বাবুজি হয়ে গেল। আমার 7 পুরুষের রাধা মাধব আরে বাক ব্যাকো না, ছটফট বলতে ঝামেলা করছে, একটা পাথর দিয়ে চল চয়ন, চল। ওরা কিছুতেই আমাদেরকে কিছু নিয়ে যেতে দেবে না। যাবার সময় দূর থেকে রাধা মাধবকে বেশ প্রণাম করে যাই,
গান ওগো ধরবো। রাধা মাধব, আর তোমার পুজো হবে না, নৈবেদ্য সাজিয়ে আর কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পর তোমার লতা বিতানে হবে, এদের জুতো রাখবার জায়গা। মন্দির ভেঙে করবে এরা বিলিতি কুকুরের আস্তানা। তার আগে তুমি মরো, তুমি মরো পাষাণ দেবতা। এই দেবতা ওদের যাওয়ার বেলা বিদায় প্রণাম তুমি দিয়েছিলে ভূত করেছিলে পূজা এই পাপে বুঝি দিলি সাজা দিয়েছিলে ভূত করেছিলে পূজা সেই পাপে বুঝি দিলি সাজা এই বিচার হে রাজা রাজা বাবা 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 হ্যাঁ
বাপ বেটা মিলে স্কুলে পড়ে গেছে। অ্যাক্টিং করে গেল। ও লাগায় না দিলে যা বলেছো শেঠজি। বাড়িটা কেমন দেখছো শেঠজি? ফার্স্ট ক্লাস বাবুজি, হ্যাঁ, এক রাজ বাড়ি, একদম আচ্ছা আছে। ইচ্ছা করলে আপনি এখানে অফিস বলেন, গোডাউন বলেন, ফ্যাক্টরি বলেন, সব কিছু বানিয়ে নিতে পারবেন। তবে বাবুজি, ওই ওই সাইড में হ্যাঁ, একটা ফুলের বাগিচা भी বানিয়ে নেবেন। ঠিক বলেছো বর্জি বসা, তোমার চয়েস আছে। শোনো ম্যানেজার, স্যার। তুমি আজই কন্ট্রাক্টর কৃপাল সিং এর সঙ্গে দেখা করবে। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে কুড়ি কামিন লাগিয়ে বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। নিশ্চয় স্যার, একটা দিনও দেরি করলে চলবে না। দেখো ম্যানেজার, ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। সস্তা দরে ডাল, চাল, তেল, নুন, হ্যাঁ, মানুষের নিত্য প্রয়োজনীয় যা পাবে হ্যাঁ, কিনে এনে সব গুদামজাত করে কুলিয়ারিতে পাঠাবে মিস্টার দেবনারায়ণকে। চাল ওষুধের কারখানা দেখতে মিস্টার তেজ বাহাদুর। মুদ্রা কথা, হ্যাঁ। দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় অফিসারদের টাকা ছুঁড়ে মেরে একটা পয়সা ফেলে অমনি 10টা পয়সা পুড়িয়ে ফেলে। নিশ্চয় স্যার। আর একটা কথা, রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে। আপনি দেখে নেবেন বাবুজি, রব ডক্টর কা বুদ্ধ বানাবার বুদ্ধি এই শেখ বদ্রি প্রসাদের মাথায় একদম স্টক হয়ে আছে। ঠিক আছে, দিবাকর মরেছে, রূপকেও সেন করতে পাঠাতে হবে। স্যার। ভয় কি ম্যানেজার? স্যার। আজ থেকে তোমাকে আমার বিজনেসের পার্টনার করে নেব। আর আজ থেকে তোমার বেতন আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। মাত্র 500 টাকা? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, সমুদ্র শোষণে 30,000 বুকে তাকায় দেখাচ্ছ তুমি গন্ডুর জলের লোভ। এই কথা কি বললেন বাবু? সে তুমি বুঝবে না। এখন কলকাতার খবর কি তাই বলো? কলকাতার খবর ভালো নেই বাবুজি। ভালো নয়? কি করে হবে বলেন বাবুজি? শালার যুক্তপ্রান্তের সরকার বেজায় হারামি আছে। আগের মাফি আমাদের কানে সুবিধা দিচ্ছে না। তা ঠিক, কিন্তু মেয়েটার কি হলো? সেই চুক্রি রুকিনী বিবির কথা হ্যাঁ, সে সালে এখন আক্কের আলীর একটির মেয়ে। তবে যে শুনলাম রুখিনী বিবি তারই মেয়ে। শুনেন শুনেন बाबूजी শুনেন, साला दिन में बोले बेटी और रात में बनाए बीवी। বলো কি স্যারজি? हाँ हाँ कुशल बाबू, একটি সুখের সাইড আছে। চলেন বাবুজি, আপনি আমাকে कुछ रुपया দেবেন, আমি 1 হপ্তাহ টাইম নেবে। তারপর তারপর রুক্মিণী বিবিকে হাজির হবে আপনার কাছে। স্যারজি। हाँ हाँ बाबूजी, सच बद्री प्रसाद छापने का जैसा याद करिए बाबूजी, जो रोज अपना मुल्क का छोड़कर एक गांव में आया था, वो रोज मेरा साथ में एक तो लाठी और काश में खिलो एक तो कंबल। अपनी भालो करिया डिरिल करिया देखो, আমি এখন পুরা सेट बन गया। खास कलकत्ता में एक बड़ा मुकाम और बड़ी बाजार में एक गद्दी बना लिया। ट्रिक्स बाबूजी, सिर्फ ट्रिक्स। সত্যি
শেঠ বদ্রীপ্রসাদ সেদিন এসেছিল এক ভিখারির মতো, আজ কবর যেতে না যেতেই লালে লাল হয়ে গেছে। বাবুজি শরৎ এখানে কি করতে এসেছে? বলতে না, কি বলতে এলে? চুপি চুপি ও বাবু, চুপি চুপি ও বাবু, চুপি চুপি চালাও কারখানা, ও বাবু চুপি চুপি চালাও কারখানা। কবি ঢোকে ষোলো আনা, কবি ঢোকে ষোলো আনা, কবি ঢোকে খাওয়াটা, কবি ঢোকে ষোলো আনা, ডুবে ডুবে খাওয়াটা। বুঝবে কলা ও বাবু, বুঝবে কলা শিবের কথা, ও বাবু বুঝবে কলা, ও বাবু বুঝবে কলা শিবের হোটেলের নাচবিগার দেখতে পারো কি রাস্তা না, হোটেলের নাচবিগার দেখতে পারো কি রাস্তা না। ওই পাশে ঠাকুর চুকের মুখে বসে দেখুন, চুপি চুপি ও বাবু, চুপি চুপি ও বাবু, চুপি কেউ কেউ করে আমার সময় নষ্ট করিস না। হ্যাঁ, শুধু তুই কেন, প্রজন্ম নারায়ণ, দেব, বদ্রীপ্রসাদ, তোরা কেউ চিনিস না, তোরা কেউ জানিস না এই মিস্টার কে কে ঘোষালের ভেতর লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর কঙ্কাল। কঙ্কালের মিছিল চলছে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে গর্জে উঠছে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা ফিরবে সকলে রাইফেল হয়ে, আদায় করিবে আছে আজ ন্যায্য অধিকার। পদাঘাতে ভাগ্যে সিংহরা। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি, নতুন নাটক পদধ্বনি মুখস্থ করছি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয়। তাহলে একটা। ঠিক আছে ঠিক আছে, আমি একটা কবিতা বলছি, অন্য পরে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ঠিক আছে। হ্যালো মিস্টার ভগবান, চোখ কি হয়েছে তোমার খারাপ? নষ্ট হয়ে গেছে কান, মানুষেরা হয়ে গেছে জানোয়ার, সততার নেই কোনো কারবার। ঘুমাও তুমি ঘুমাও, মাফিয়া নিয়ে ইনজেকশন। ভগবানের নামে দোষ দিস না রে অলক, ভগবানের নামে দোষ দিস নে, অভিশাপ দে তাদের। 2 কোটি ভারতবাসীর মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মোটো মোটো বিষ। অভিযোগ কর তাদের বিরুদ্ধে, যাদের খেয়াল খুশির দাম দিতে গিয়ে অসংখ্য পিতামাতার অভিশাপ হয়ে আসছে রুগ্ন বিকলাঙ্গ শিশু। কিন্তু তুমি আবার উঠে এলে কেন? আর কত শুয়ে থাকবো বলো, আর যে ভালো লাগছে না। তা বললো কি হয় দাদা, তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তার আসছে। আর ডাক্তার আনতে হবে না রে অলাপ। দাদা কি হবে ডাক্তার এনে? মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন টানা হেসরা করছিস? ভেঙে পড়া কি আমাদের সাজে? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করেই আমাদের বাঁচতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরই, তাই তো আমি চেয়েছিলাম সব দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে দিয়ে হাসি দিয়ে সংসার বাঁধবো। কিন্তু কিচ্ছু ভেবো না দাদা। কি বললি? ভাববো না? কিন্তু ওষুধ কিন্তু কিনবার টাকা কোথায় পাবি বল? যাত্রা দলে চাকরি করে কটা টাকাই বা মাইনে পাস, কটা পয়সাই বা আছে ঘরে? একটি পয়সাও নেই। তবে কি হবে ডাক্তার এনে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 বিঘা জমি ছিল তাও শেষ। এরপরেও কি তোরা এই বিটে মাটিটুকু হারাতে চাস? তোমার জীবনের যে এই পিটি মানিটাই কি বড় দাদা? হ্যাঁ রে পাগল, হ্যাঁ।
দিবাকর মারা যাবার পর শুভঙ্কর দা ওই বিচে মাটিটুকু আঁকড়ে ধরেছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো থাক। যাদের কথা জোর করে ভুলে থাকতে চায় তাদের কথা আর মনে করিয়ে দিও না ঠাকুরপো। যে বৌদি, ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় নেই। আমার এই হাড়টা বিক্রি করে ওষুধ নিয়ে এসো ভাই। বৌদি, নাও ভাই নাও, কাল থেকে এক ফোঁটা ওষুধ যে পেটে পড়েনি। কি করছো সবরি? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার তপস্যা করছি। বৌদি, ছোটদা মরেছে শুনে আমি কাঁদিনি। বড়দা চয়নকে নিয়ে গাছতলায় বাস করছে, তাতেও আমি ভেঙে পড়িনি। আত পেটা খেয়ে ননদের বীজ বাক্য সয়ে পাষাণ দিয়ে বুক বেঁধেছি শুধু সত্যবানকে জমি মুখ থেকে ফিরিয়ে আনবো বলে। ওরে ওলক, যা তুই আমার জন্য ঔষধ নিয়ে আয়। আমাকে আমি নতুন করে আবার বাঁচবার স্বপ্ন দেখি, নইলে যে বিংশ শতাব্দীর সাবিত্রী ওই যমরাজের কাছে ফেলে যাবে। না দাদা না, আমরা কিছুতেই হারবো না। এই বিংশ শতাব্দীর যমরাজ ছাত্রমণি মুখীদের অমর বেদে আমরা দাঁড়িয়েছি আজ এই সর্বহার দল। অলক, হ্যাঁ দাদা, এই দিন এই তো সেই একটু মাত্র এরপরেই গর্জে উঠবে কি বিপ্লব। এই কথা তুই কোথায় শিখলি রে অলক? যাত্রা দলে। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, যা বাংলার লোকনাট্য যাত্রা আজ অন্ধকারে পিছিয়ে নেই, এইখানে সারা দিয়েছে এই নতুন দিনের ইশারা। শক্ত হয়েছে মানুষ সুরদের যুগে শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক। দলে 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 আজ গোপন কথা প্রকাশ করার চলছে মহড়া। কোটি 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 দর্শকের চোখের জলের ইতিহাস সৃষ্টি করতে যাত্রাও আজ এই মাত্রা রোধের নতুন পথে পা দিয়েছে। তুমি ঘরে যাও, ডাক্তার বাবু এসেছেন। চললাম সবরি, ডাক্তার যা বলে বলুক, আমি বলবো মরিতে চাহি না আমি সুন্দর এই ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। হে রে অলক, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ফিরিয়ে দেব আমি ওপারের খেয়া। ইচ্ছা শক্তি প্রয়োগ করে দু হাত বুকে জড়িয়ে ধরে যমরাজকে বলবো, ওগো মৃত্যুর দেবতা, তুমি ফিরে যাও আর যাবার আগে আমার এই ছোট্ট সংসারে এক মুঠো হাসি ফিরিয়ে দিয়ে যা, এক মুঠো হাসি ফিরিয়ে দিয়ে যা। আমি বলে রাখছি বৌদি, দাদা কিচ্ছু হবে না। নেই বললেই নেই, এই মাত্র রেখে গেলাম আর ও পাড়া থেকে ঘুরে এসে দেখি তার খাওয়াটা পর্যন্ত নেই। ছি 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 ছি, কি ঘেন্নার কথা। কি হয়েছে দিদি? আর বলিস নি অলোক, ওই পোলঙ্কিতে রেখেছিলাম পাকা একটা রম্বা, এখন তার খোসাটুকু দেখতে পাচ্ছি না। আরে দূরে নিয়ে গেছে হয়তো। নেবে লোক নেবে, এই ঘরে এনেছে অসুখ, শুধু রম্বা কেন এই গোটা সংসারটাকে নিয়ে যাবে। আরে কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? অলক্ষণের বউ ঘরে আসতে না আসতে অশোকের চাকরি পেল, রোগে পড়লো, রেশনের চাল কমে গেল। আর কে দেখতে চাস তুই? অমর সতেজ কালো গাইটা ধরাস করে পড়লো আর পড়লো। পাপ পাপ, সব এই অলক্ষণের পাপ। বৌদির পাপেই সব হচ্ছে। তবে কি আমার পাপে হচ্ছে? বলো বলো দেখি, কোন চোখ খাকরির বেটি বলবে তার থুকরা আমি ফেলে দেব না? সাবধান দিদি, বৌদিকে তুমি যা তা বলবে না। ও বললে পারবি বোধ হয়। বলে ও সর্বনাশী পোড়া কপালি, তুই আমাকে আমার ভাইয়ের হাতে মার খাওয়ালি। বাবা আমি কোথায় যাব গো? এই পোড়ামুখী পরের জন্য তোমাকে ভাইয়ের হাতে মার খাওয়াছো। কি হচ্ছে? এত চিল্লাচ্ছ কেন? ভূতে পেয়েছে রাখা বৌদি, আর দিদিকে ভূতে পেয়েছে। বলো গলায় দড়ি দেও গো দিদি, গলায় দড়ি দিয়ে গো। এত
আর বলবো মায়ের বেটের ভাই আমি, নইলে তোমাকে যে কি বলা উচিত তা আমার হারে হারে জানা, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারি না। কেন জানো? কেন? উপর দিকে থুতু পড়লে সেই থুতু নিজের গায়ে পড়ে। এর কথা আজ আমাকে শুনতে হলো। তা হবে আমার কি ঠাকরান? আপনি তো ভালো মানুষটা নয়। ছোট লোকের মেয়ে। কেন আমার চলে গেছি? তোমার তো আমি কিসে কমছি, হ্যাঁ? রাঙা দিদি, রাঙা দিদি তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও রাঙা দিদি। আমি বললো সর্বনাশে তুই মর। তাই মরবো দিদি, এখনো যে কেন মরিনি তাই ভেবে পাচ্ছি না। পাবি কি করে রে, পাবি কি করে? ওই জেলির সঙ্গে শর্ট করে তুই আমাকে তাড়াবার তালে আছিস। পারবি না, লো পারবি না। আমার ভাই আমারই থাকবে, তোদের মুখে ছাই পড়বে। না না, আমি আর সইতে পারছি না। সইতে হবেন কি ঠাকুর? হাত ছেড়ে দিলে চলবে না। এই আমার কথাই ধরো না কেন? তোমার মতো উপ যৌবন নিয়ে আমি যখন ব্যক্ত স্বামী স্বামী তো আমার এই উপ যৌবন দেখে একেবারে গড় থেকে লড়েক না। আমি বেরোলে কত ছোড়ার চোখে একেবারে আগুন লেগে যেত, বদনাম না হতো, কিন্তু আমি সব কিছু সয়ে রইলাম। তাই তো আমাকে ওই পচার বাপ বলে, রাগাবো তুই আমার প্যারানির লক্ষ্মী। ও মা, ডাক্তার বাবু তুই এদিকে আসছেন গো। তুমি একটা অঞ্চল পঞ্চায়েতের অফিসে আমাকে খুঁজেছো রাঙ্গাবো? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। কেন? নালিশ করবার লেগে। ওই মুখ পুরো মালদার বাবু কন্ট্রোলের দোকান করে কি আমাদের মাথাগুলো কিনে ফেলেছে। কেন, কি করে চালদার বাসায়? চালের কাকর মিটাচ্ছে, ওজনে কমতি দিচ্ছে। এই কথা কি সত্য? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। তুমি তো বামুন, আমিও স্বামী পুত্র নিয়ে গড় করি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমার উঠবে। আচ্ছা, আমি শীঘ্রই এর তদন্ত করব। ডাক্তার বাবু। কে? অশোক ঠাকুরের বড় বউ। ও, বড় ভালো মেয়ে ডাক্তার বাবু, মুখে একেবারে কোনো কথাটি নেই। ওই আকস্মিক অনুষ্ঠিত দিন রাত জ্বালিয়ে পড়ে একেবারে ছাই করে দিচ্ছে। রাঙা দিদি, সবই হচ্ছে কপাল। নইলে তোমার মতো মেয়েকে এমনি ঘরে পড়তে হয়? এই ডাক্তার বাবুদের মতো গড় পর হলে তবেই না তোমাকে মানাবে। রাগাবো? সবই সবই হচ্ছে এই কপালে লিখুন ডাক্তার বাবু। একটা ছেলে পেলে যদি হতো তবু বউ ঠাকুর বলে থাকতো। কি বলছো? মিথ্যে কথা আমি বলিনি বউ ঠাকুর। তোমার মতো বয়সে বাচ্চা আমার তুলেছে। হ্যাঁ, এরা গ্রাম বাংলার নারী, হৃদয়ে দিয়ে মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে। কি? টিবি। টিভি? আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলে সেরে যাবে। তবে ফুল রেস্ট আর অয়েল নার্সিং এর বিশেষ দরকার। তার সঙ্গে চাই টাকা। টাকা? অন্তত 2000 টাকা। 2000? আচ্ছা চলি। আপনার নিজের ফিসের টাকা? পরে দেবেন। না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। একটি পয়সা? তাহলে তাহলে তুমি কি সমরি? সবই করে পরের স্ত্রী, তার নাম ধরে রাখবার অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম।
অশোক বাবু তোমার স্বামী, এই কথা আমার মনে ছিল না। বিশ্বাস করো শবরী, তুমি বিশ্বাস করো, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি থাক ডাক্তার থাক, সেদিনের কথা আজ আর দায়ী বা তুললে। ডাক্তার তুমি এ বাড়িতে ডাক্তার হিসাবেই আসবে, তা না হলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে এ বাড়িতে আসতে চাও, তাহলে তোমার চোখের সামনে আমি এ বাড়ির দরজা বন্ধ করে দেব। শবরী, তুমি আমাকে বোধ করতে পারো শবরী, যা হারিয়ে গেছে তাকে আমি অন্যভাবে পেতে তার চাই। মানে তোমার স্বামীকে রোগমুক্ত করতে যা কিছু করা দরকার সব আমি করব। না না শবরী, হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরের ভিটে বিক্রি করব, পথে পথে ভিক্ষেই বেরোবো, তাতেও যদি না হয় হাতের শাখা ভেঙে ফেলবো, সিঁদুর মুছে ফেলবো, তবু রূপনারায়ণের অনুগ্রহে জানে আমার স্বামীর চিকিৎসা আমি করব না, করব না, করব না। শবরী, যা হারিয়ে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরে আঁকা বাঁকা পথ চালিয়া সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরিচিকা জীবনের খিয়াঘাটে আজ রাশি রাশি ফুল ফুল। আজকাল গাড়ি ঘোড়া চড়াটাই মানে ভুল। চড়েছ কি পকেটটি কেটেছে, হেঁটে আসবে সেও দূরে বালি। এরা দুধ টানছে কি? ওইখানে কলার খুসা, ওখানে পানের পিক, আর সামনে ডিঙ্গি ছুরিদের মিছিল। কাদাম কাদাম বাড়াই যা, শিশিতে গীত গায়ে যা। তার চেয়ে বাবা রিক্সায় চেপে চলো। ভাড়া দেবো না, কারণ বেটা রিক্সা মাসে একটি টাকা আমাকে শোধ দেয়নি। ফটেক ফটেক, ওই বেটা ফটেক ফটেক, ওই বেটা ফটেক। কথা শুনে সেটা গেলে কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম শঙ্কর জরে মন্দি বাকর কহরে হম মন্দি হম বাকর শঙ্কর জরে মন্দি হম বাকরে হম ভোলে হম হম শঙ্কর হম হম ভোলে হম হম শঙ্কর হম ভোলে হম হম শঙ্কর হম ভোলে হম হম শঙ্কর হম হম ভোলে হম হম শঙ্কর হম হম ভোলে হম হম ভোলে হম বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বাবা 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 গুরু গাঞ্জা বানাইলা কি কইরা চান্দা দেখি কি মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গাঞ্জা বানাইলা কি দিয়া গাঞ্জা বানাইলা কি দিয়া চান্দা আমি মরার পরে আখের কান্দা দিও সখী আমি মরার পরে আখের কান্দা দিও সখী গাঞ্জা বানাইলা বাবা তুমি বাবা বাবা বেটা তো হিরালাল হালদার আছিস তোর পুরে সালকা দোকান ভি আছে তোর বহু তো মারা গেল মगर शादी করলি না বেটা কি করে জানলে বাবা তুমি বাবা বেটা আমি তোর সব কুছ দেখতে পাচ্ছি বেটা পাঁচশো বাবা হে রে বেটা তুই তো আসিয়াছিস
রোগ ডাক্তারের সাথে মুলাকাত করতে। আঙ্গা জলনি তোর নামে বহুত বদনাম भी दिया আছে, তুই দেখে নিবি বেটা। আঙ্গা জলনি মুখে খুন নিকলে মরিয়া যাবে। মরবে তো বাবা। হ্যাঁ রে বেটা, জরুর মরিয়া যাবে। তুই कुछ डोर করবি না বেটা, আমি সব कुछ ঠিক করিয়া দেবে। सड़क काट में लोग तुके देखे एकदम भूमि कांपते शुरू करबे। ঠিক বলছো বাবা। হ্যাঁ রে বেটা, তোর যত বদনাম भी হইয়াছে আমি তোহাকে তত সুনাম করিয়া দিব। তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে বাবা? सरकार তুই हमको रुपया देखला था। দোহাই ভাগলো বাবা, আমার কাঠ হয়েছে, আমার কাঠ হয়েছে বাবা। बोल बेटा, ऐसा माफिक बात कभी बताई बिना। না বাবা, না বাবা, না বাবা, না বাবা, না কখনো না, কখনো না বাবা। बोल बेटा, तू क्या मांगता? বাবা, বাবা, ও বাবা, বাবা, এবার না আমি ইলেকশনে দাঁড়িয়েছি বাবা, কিন্তু पास करिया जाबी। পাস করিয়ে দেবো বাবা। अरे बेटा, एकदम मंत्री बनिया जा। হ্যাঁ, আমি মন্ত্রী হবো, আমি মন্ত্রী হবো। আচ্ছা বাবা, আমি উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী হবো? अरे बेटा, तुम्हारे काছে पास कोई लोहा আছে রে बेटा? লুহা? अरे बेटा, लोहा আমি মন্ত্র পড়িবে আর এই লোহাটুকু তোহার কাছে থাকিবে, তুই দেখে নিবি বেটা, একদম পুরা মন্ত্রী বন গিয়া। আগে জানলে মন্ত্রী একটু পকেটে করে নিয়ে আসতাম। খারাপ খারাপ বাবা, দেখতেছি, দেখি বাবা, দেখি লুহা তো বাবা, 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 লুহার চাবি আছে বাবা, এটা তো হবে তো বাবা? जरूर होगा, यही तो लोहा আছে, मगर एक बात है बेटा, ये बात किसका मत कभी बताई बिना, बोलने से फायदा नहीं होगा। और जब तुम मंत्री बनिया जाबी हमाके 5 किलो জামা গাঁজা দিবি বেটা। বাবা, আমি মন্ত্রী হলে তোমার আমি এক জাহাজ গালা দেবো। ठीक है बेटा, राम जी तेरा बाला करेगा। जा बेटा, उधर जा, इहार पर बैठ जा। বাবা বসে দেবো? बैठो, बैठो। मगर एक बात है बेटा, तुम्हार आंख पूरा 5 मिनट बंद रख, 5 मिनट का अंधारा खुलने से फायदा नहीं होगा, समझा बेटा? সমঝেছি বাবা, সমঝেছি, সমঝেছি। হে রামজি, हे राम जी, भेज दो वाले, मेरा बच्चा का लिए भेज दो, भेज दो माले, भेज दो। ले बेटा, तुहार चाबी ले, अभी 2 मिनट बाकी है बेटा, तू आंख बंद करके बोल, ओम ओम शंकर, হোম হোম শঙ্কর, ओम ओम भोले, হোম হোম ভোলে, और बोल, ओम ओम शंकर, বম বম শঙ্কর, বম বম ভোলে, 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 বম বম
সেবা মন্দিরের বারান্দায় বসে এরকম করে চেঁচাচ্ছেন কেন? চেঁচাইনি তো তবে চিৎকার করছি। এখানে কি দরকার? আপনার কাছে এলাম মরুভূমি দেবী। পাগলের মতো কি বলছেন? আমি তো পাগল নই, আমি হীরালাল হালদার। ওহো, আপনি হীরালাল হালদার। আপনার নামে রাঙ্গা জানি মিথ্যে কথা বলেছে। চুপ করুন, আপনি ওজনে কম দেন। থাকে না, ওজনে আমি ঠিকই দিই, তবে ভাত খারা গেল কিছু কম আছে। চালে কাকর মিশান। রাম 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 রাম, কখনো না কখনো না কখনো না। চালে আমি কাকর মিশাই না, হ্যাঁ, কিন্তু কাকরে আমি চাল মিশাই। আপনার ডিলারে থাকবে না। এ টাকা কটা রাখুন। টাকা দিয়ে কি হবে? পান খাবে? পান আমি খাই না। জর্দা খাবে? জর্দা? না, খান বসে সিনেমা দেখবে। এই দেখি দেখি আমার পায়ের মাপটা। এই চীনা বাজার থেকে একজন হাই হাফ পর জুতা কিনে আনবো। ঘুষ দিতে এসেছেন? আগে না না না, প্রণামী। বেরিয়ে যান। এই টাকা কিছু বাড়িয়ে দেবো? যান বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক জোড়া টেলিকটের শাড়ি, রোলাক্সের কাজ করা, তার উপর সোনারি আড়ি। দারোয়ান, দারোয়ান। হ্যাঁ? কি হলো? পাগলা হওয়ার কথা তো কিছু সত্য হচ্ছে না। এই দেখি আমার চাবি খানা। হ্যাঁ? হ্যাঁ? আমার সর্বনাশ হয়ে গেছে। এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না, এখনই আমাকে বাড়ি যেতে হবে। ফটেক, ফটেক, ওই বাড়া ভটকা। লোকটা পাগল নাকি? দেখি রোগীরা কেমন আছে। ডাক্তার এক্ষুনি এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখে ডাক্তার অবাক হয়ে যাবে, বলবে মরুর বুকে তুমি কে গো হাই। শেঠজি কোথায়? না যাব না। জরুর আসতে হবে। তুই শালা বেচাল। শেঠজি আমি তোমাকে যেমন কায়দা লাচাবি, তুমি তেমনি লাচাবো। না, আমি তো পারবো না। বহুত করতে হবে। না 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 শেঠজি, আমার মন আছে, প্রাণ আছে। পাখির গান, চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখানো পথে চলতে আমি আর রাজি নই। বাড়িটা জব্দি পাও। ডাক্তার তোমাকে দাওয়াই খাবে, একদম ম্যানেজ করে নিয়ে। শেঠজি আমার ময়না পাখি আছে, ফুল ধরি আছে। আমার সাথে চলে আছে সুন্দরী। তোমাকে আমার সঙ্গে চলে আসতে হবে। না, পারবো না দেহের বসের অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? না, সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা। আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রূপা। আর কি চাও তুমি? আর কতদিন তুমি আমাকে নিয়ে হাতে হাতে ভেরি করতে চাও? যতদিন তুমি আছো আমি আর নেই। মৌসুমী, তোমাদের এই শীতের আকাশ থেকে মৌসুমী অনেক আগে বিদায় নিয়েছে। আমি কেন বলে আসছিলি? স্যারজি, আমি তোমাকে শাদি করিবে। না বললে তুমি যে আমাকে ভেঙে চুরমার করে দিতে। আমার জীবন যৌবন তোমার লালসার নর্দমায় পড়ে পচে গলে পচে শেষ হয়ে যেত। শেষ হয়ে আছে। বদ্রি প্রসাদ কাসা তিরিশ খেলেছে, লেকিন আমাকে তুমি চেনো না সুক্রি। আমার হিম্মত আছে। আমি এখান থেকে তোমাকে বদ্রি প্রসাদ যাবে। বদ্রি প্রসাদ হারামের দুনিয়া বদ্রি প্রসাদ তোমাকে তিরিশ খেলতে দেবে না। চলে আস দারোয়ান, দারোয়ান।
ऐसा माफी के बेइज्जत सट बद्री बसा तो बैरी याद ना होगा। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ठीक है आज हम चले आ जाते, लेकिन 2 रोज बाद फिर और रोज चले बद्री प्रसाद एक साथ में 2 चीज इसलिए ले जावे, एक तो और दूसरी सलाह का जान। না না, তা তা তুমি পারবে না দস্যু। দরকার হলে আমি প্রাণ দেব, তবু আমার রূপের গায়ে একটা কাঁটার আঁচড় রাখতে দেব না। আজব কোথায় মৌসুমী? গোলাপ গাছে। তুমি তো গোলাপ। তাই তো আমার শাখায় শাখায় কাটা। মৌসুমী পালিয়ে যান ডাক্তার, পালিয়ে যান। কেন? ওরা আপনাকে খুন করবে। না, আর তা পারবে না মৌসুমী। আর আমি না পারবই। আজ আমি বজ্রের মতো কঠিন। আমার জীবন থেকে সবাইকে কেড়ে নিয়েছি বলে আবার যদি আমার স্বাধীনতা হাত থেকে আসে, তাহলে আমি ওদেরকে পশুর মতো গুলি করে মারব। তুমি ওরা শুধু মেয়েকে দেখেছে মৌসুমী, বজ্র দেখিনি। শরীরে তার প্রচন্ড আওয়াজ। কি তুমি শাড়ি পরেছ? আপনি তো পরালেন। সালোয়ার পাঞ্জাবি? আপনি তো ছাড়ালেন। শাড়ি পেলে কোথায়? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী? হ্যাঁ ডাক্তার, আজও আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও আমি তাকে বলেছি আমি হব তোমার বউ। হ্যাঁ ডাক্তার, কিন্তু কেন? শুধু আপনাকে বাঁচাবার জন্য। চমৎকার। তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী যে রমণী নুপুরনিক করে ভেঙ্গেছিল দুর্বাসার ধ্যান। আমি উর্বশী। যার চম্পক সদস্য করাঙ্গুলি কাপা কাপা পরশে চোখে মেলেছিল পিরাকি শঙ্খ। আমি গৌরী। যার কনিষ্ঠ প্রতীক্ষা নিঃশব্দ হাপনে সাড়া দিয়েছিল রঘুপতিরা। শ্রাবণী। না না না, সবরই আমার হৃদয় তপবনে ধ্যান মগ্না। ডাক্তার, সরে যাও, সরে যাও নারী। সংসারের সবকিছুর বিনিময়ে সবরীকে আমি ভুলতে পারি না। আপনি উন্মাদ। এই উন্মাদনা আমার পাথিও। আপনি অন্ধ। তাই তো নিজেকে হারিয়ে খুঁজি। আপনি লম্পট। কি বললে নারী? আমি লম্পট? তা নয় তো কি, সবরী আজ অন্যের স্ত্রী। তার কথা ভেবে মাতাল হয় কি? যার সীমান্তে আজ অন্যের দাসীদূর, তাকে পাবার জন্য স্বপ্ন দেখে কে? যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাবার জন্য পাগল হয় কে? তাহলে তাহলে কি আমার অন্যায়? নিশ্চয়ই। তাহলে আমি কি করব বলতে পারো তুমি? কর্মক্ষেত্রে এগিয়ে যান। কোথায় সে আমার কর্মক্ষেত্র? দেশ জুড়ে। দেখতে পাচ্ছেন না সবরীর মতো কত শত সবরী আজ অকালে ঝরে যাচ্ছে? বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ অকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে? শুনতে পাচ্ছেন না কঙ্কালসার খোদিত মানুষের দল কেঁদে কেঁদে বলছে একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো মৌসুমী? ডাক্তার, মুখ তোলো, বলো পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো। হবে আমার সাথী? হব। তুমি আমাকে বিশ্বাস করো? করি সাথী। দেখছো না তোমার মনের কালি আজ আমার চোখের কাজল, তোমার জীবনের ভুল আমার খোপার ফুল। সাথী, তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালের টিপ, তোমার অপমান আমার জীবনের গান, কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের ভাব, আমার কণ্ঠহার। আমি
চাপিছে কাঁদছো কেন মৌসুমী? আজ তো তোমার আনন্দের দিন। কোন দৃশ্যটা বাইর করো মুখ তোলো, ফুলগুলো দেখতে হাসি মুখে কথা বলো। আজ তোমার খুশির দিন। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়। শত জনমে সাধনা আমার মনেও জানা না হারা। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়। বড় সুখে দুটি চোখে জল এসে যায়। সব জনমে মরণে বড় সুখে তুমি চোখে জল এসে বড় সুখে তুমি চোখে জল ভালোবেসে কাছে এসে এ কেমন কেঁপে যায়। ভালোবেসে কাছে এসে ঠিক আছে, ভালোবেসে কাছে এসে এ কেমন ক্ষণে ক্ষণে শিহরণে কেটে যায়। আমাকে তুমি তোমার চোখে বড় সুখে তুমি জল বড় সুখে তুমি জল গানে 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 বলি হারাবে না ঘোরাবে না গানে 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 বলি হারাবে না ঘোরাবে না আমাকে তুমি রেখেছি তোমার বড় সুখে দুটি চোখে জল এসে বড় সুখে দুটি চোখে জল এসে
ভালোবেসে কাছে এসে এই কেমন শিহরণে ভালোবেসে কাছে এসে এই কেমন ঘরে ঘরে শিহরণে আমাকে তোমার চোখে বড় সুখে বড় সুখে কানে কানে বলি কানে কানে বলি আমাকে বড় সুখে দুটি চোখে জল বড় সুখে দুটি চোখে জল বড় সুখে দুটি চোখে যাই হোক সাথী, তোমার হাত ধরে আমি বিশাল কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছি আমি কঙ্কাল সারা মানুষের কান্না। একটা সবরি হারিয়ে গেছে, যাক তার স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মিলিয়ে যাক। শুধু তার প্রেম, তার সেবা এদেশের হাজার হাজার সবরি কুড়িয়ে পাক। করিয়ে পেয়েছে কেমন মালা যেতে বিপত্তি হবে, যে কথা ধর্মদার্থ তার কথা বিশ্বাস করে করবো না। প্রতিষ্ঠা